হাদিস 3901। ইয়াহইয়া ইবনু কাযআ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন মহিলাদের মুতআ অর্থাৎ মিয়াদি বিয়ে করা থেকে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। টিকা মুতআ বা মিয়াদি বিয়ে কোনো মহিলাকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বিয়ে করাকে বোঝায়। ইসলামের প্রাথমিককালে এই প্রকারের বিয়ে বৈধ থাকলেও খাইবার যুদ্ধের সময় তা হারাম করে দেওয়া হয়। এরপর অষ্টম হিজরির মক্কা বিজয়ের সময় কেবল 3 দিনের জন্য বৈধ করা হয়েছিল। এই 3 দিন পর আবার তা চিরকালের জন্য হারাম ঘোষিত হয়। হাদিস 3902। মুহাম্মদ ইবনু মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস 3903। ইসহাক ইবনু নসর রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস 3904। সুলাইমান ইবনু হারব রাহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। হাদিস 3905। সাঈদ ইবনু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন খাইবার যুদ্ধে আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, আর তখন আমাদের ডেকচিগুলোতে গাধার গোশত টকবক করে ফুটছিল। রাবি বলেন কোনো কোনো ডেকচির গোশত পাকানো হয়ে গিয়েছিল। এমন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন, তোমরা গৃহপালিত গাধার গোশত থেকে সামান্য পরিমাণও খাবে না এবং তা ঢেলে দিবে। ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ঘোষণা শুনে আমরা পরস্পর বলাবলি করলাম যে যেহেতু গাধাগুলো থেকে খুমুস অর্থাৎ 1/5 আদায় করা হয়নি, এই কারণেই তিনি সেগুলো খেতে নিষেধ করেছেন। আর কেউ কেউ মন্তব্য করলেন, না, তিনি চিরদিনের জন্যই গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কেননা গাধা অপবিত্র জিনিস খেয়ে থাকে। হাদিস 3906। হাজ্জাজ ইবনু মিনহাল রাহমাতুল্লাহ আলাইহির সনদে বারাআ এবং আব্দুল্লাহ ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে খাইবার যুদ্ধে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। খাবারের জন্য তারা গাধার গোশত পেলেন, তারা তা রান্না করলেন। এমন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, ডেকচিগুলো সব উল্টিয়ে ফেল। হাদিস 3907। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সনদে আদি ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি বারাআ এবং ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে খাইবারের দিন তারা গাধার গোশত পাকানোর জন্য ডেকচি বসিয়েছিলেন। এমন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেকচিগুলো উল্টিয়ে ফেল। হাদিস 3908। মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সনদে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাইবার অভিযানে অংশগ্রহণ করেছিলাম। পরে তিনি উপরিল্লিখিত বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 3909। ইব্রাহিম ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে বারাআ ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাঁচা ও রান্না করা সকল প্রকারের
গৃহপালিত গাধার গোশত ঢেলে দিতে হুকুম করেছেন। এরপরে আর কখনো তা খেতে অনুমতি দেননি। হাদিস 3910। মুহাম্মদ ইবনু আবুল হুসাইন রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঠিক জানি না যে গৃহপালিত গাধাগুলো মানুষের মাল সামান আনা নেওয়ার কাজে ব্যবহার হতো। কাজেই এর গোশত খেলে মানুষের বোঝা বহনকারী পশু নিঃশেষ হয়ে যাবে এবং লোকজনের চলাচল কষ্টকর হয়ে পড়বে। এই জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে নিষেধ করেছিলেন? না খাইবারের দিনে এর গোশত আমাদের জন্য স্থায়ীভাবে হারাম ঘোষণা দিয়েছেন। হাদিস 3911। হাসান ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার জন্য 2 অংশ এবং পদাতিক যোদ্ধার জন্য 1 অংশ হিসাবে গনিমতের সম্পদ বন্টন করেছেন। বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনু উমর রহমতুল্লাহ আলাইহি বলেন, নাফি হাদিসটির ব্যাখ্যা করে বলেছেন, যুদ্ধে যার সঙ্গে ঘোড়া থাকে তার জন্য 3 অংশ এবং যার সঙ্গে ঘোড়া থাকে না তার জন্য 1 অংশ। হাদিস 3912। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদে জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আপনি খাইবারের প্রাপ্ত খুমুস থেকে বনি মুত্তালিবকে অংশ দিয়েছেন, আমাদেরকে দেননি, অথচ আপনার সাথে বংশের দিক থেকে আমরা এবং বনি মুত্তালিব একই পর্যায়ের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে বনি হাশিম এবং বনি মুত্তালিব সমমর্যাদার অধিকারী। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দে শামস ও বনি নাউফিলকে খাইবারের যুদ্ধের খুমুস থেকে কিছুই দেননি। হাদিস 3913। মুহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইয়ামানে থাকা অবস্থায় আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের খবর পৌঁছল। তাই আমি ও আমার 2 ভাই আবু বুরদা ও আবু রুহম এবং আমাদের কওমের আরও মোট 52 কি 53 কিংবা আরও কিছু লোকজন সহ আমরা হিজরতের জন্য বেরিয়ে পড়লাম। আমি ছিলাম আমার অপর 2 ভাইয়ের চেয়ে বয়সে ছোট। আমরা একটি জাহাজে আরোহণ করলাম। জাহাজটি আমাদেরকে আবিসিনিয়া দেশের বাদশাহ নাজ্জাশীর নিকট পৌঁছিয়ে দিল। সেখানে আমরা জাফর ইবনু আবু তালিবের সাক্ষাৎ পেলাম এবং তার সাথেই আমরা রয়ে গেলাম। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবার বিজয়কালে সকলে হাবশা থেকে প্রত্যাবর্তন করে এসে তার সঙ্গে একত্রিত হলাম। এ সময়ে মুসলমানদের কেউ কেউ আমাদের অর্থাৎ জাহাজ যোগে আগমনকারীদেরকে বলল, হিজরতের ব্যাপারে আমরা তোমাদের অপেক্ষা অগ্রগামী। আমাদের সাথে আগমনকারী আসমা বিনতে উমাইস একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। অবশ্য তিনিও তার স্বামী জাফর সহ নাজ্জাশী বাদশার দেশের হিজরতকারীদের সাথে হিজরত করেছিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসার কাছেই ছিলেন। এ সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমাকে দেখে জিজ্ঞাসা করলেন, ইনি কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি কি হাবশা দেশে হিজরতকারিণী আসমা? ইনি কি সমুদ্র ভ্রমণকারিণী? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজরতের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে আগে আছি, সুতরাং তোমাদের তুলনায়
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ঘনিষ্ঠ। এতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন এবং বললেন, কখনো হতে পারে না, আল্লাহর কসম, আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তিনি আপনাদের ক্ষুধার্তদের আহারের ব্যবস্থা করতেন, আপনাদের মধ্যকার অবুঝ লোকদেরকে সদুপদেশ দিতেন। আর আমরা ছিলাম এমন এক এলাকায়, অথবা তিনি বলেছেন এমন এক দেশে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহুদূর এবং সর্বদা শত্রু কবলিত হাবশা দেশে। আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে ছিল আমাদের এই কুরবানি। আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না এবং পানিও পান করব না যতক্ষণ পর্যন্ত আপনি যা বলেছেন তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানাবো। সেখানে আমাদেরকে কষ্ট দেওয়া হতো, ভয় দেখানো হতো। অচিরেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব কথা বলবো এবং তাকে জিজ্ঞাসা করব, তবে আল্লাহর কসম আমি মিথ্যা বলবো না, ঘুরিয়ে কিংবা এর উপর বাড়িও কিছু বলবো না। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কথা বলেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কি উত্তর দিয়েছ? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাকে এইরূপ বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে তোমাদের তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেশি ঘনিষ্ঠ নয়, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের তো মাত্র একটি হিজরত লাভ হয়েছে, আর তোমরা যারা জাহাজে আরোহণকারী ছিলে তাদের দুটি হিজরত অর্জিত হয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার পর আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাহাজ যোগে আগমনকারী অন্যদেরকে দেখেছি যে তারা দলে দলে এসে আমার নিকট থেকে এই হাদিসখানা শুনতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে যে কথাটি বলেছিলেন, এই কথাটি তাদের কাছে এতই প্রিয় ছিল যে তাদের কাছে দুনিয়ার অন্য কোনো জিনিস এত প্রিয় ছিল না। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি বারবারই আমার কাছ থেকে এই হাদিসটি শুনতে চাইতেন। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশআরী গোত্রের লোকজন রাতের বেলায় এলেও আমি তাদেরকে তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ থেকেই চিনতে পারি, এবং রাতের বেলায় তাদের কোরআন তেলাওয়াত শুনেই আমি তাদের বাড়ি ঘর চিনে নিতে পারি, যদিও আমি দিনের বেলায় তাদেরকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে দেখিনি। হাকিম ছিলেন আশআরীদের একজন। যখন তিনি কোনো দল কিংবা বর্ণনাকারী বলেছেন কোনো শত্রুর মোকাবেলায় আসতেন, তখন তিনি তাদেরকে বলতেন, আমার বন্ধুরা তোমাদের বলেছেন যেন তোমরা তাদের জন্য অপেক্ষা করো। হাদিস 3914। ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার জয় করার পরে আমরা তার কাছে গিয়ে পৌঁছলাম। তিনি আমাদের জন্য গনিমতের মাল বন্টন করেছেন। আমাদেরকে ছাড়া বিজয়ে অংশগ্রহণ করেনি এমন কারুর জন্য তিনি খাইবারের গনিমতের মাল বন্টন করেননি। হাদিস 3915। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু গনিমত হিসাবে আমরা সোনা রূপা কিছুই লাভ করিনি। আমরা যা পেয়েছিলাম তা ছিল গরু, উট, বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং ফলের বাগান। যুদ্ধ শেষ করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদিউল কুরা নামক স্থান পর্যন্ত ফিরে আসলাম। তার অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল মিদআম নামক একটি গোলাম। বনি জুবাইরের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এটি হাদিয়া দিয়েছিল। এক সময়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদা নামানোর কাজে ব্যস্ত ছিল, আর ওই মুহূর্তে এক অজ্ঞাত স্থান থেকে একটি তীর ছুটে এসে তার গায়ে পড়ল, ফলে গোলামটি মারা গেল। এই অবস্থা দেখে লোকজন বলাবলি শুরু করল যে কি আনন্দদায়ক তার এই শাহাদাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, বন্টনের আগে খাইবার যুদ্ধলব্ধ গনিমত থেকে সে যে চাদরখানা তুলে নিয়েছিল সেটি আগুন হয়ে অবশ্যই তাকে দগ্ধ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাটি শোনার পর আরেক ব্যক্তি একটি অথবা দুটি জুতার ফিতা নিয়ে এসে বলল, এই জিনিসটি আমি বন্টনের আগেই নিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটি অথবা দুটি ফিতাও আগুনের ফিতায় রূপান্তরিত হতো। হাদিস 3916। সাঈদ ইবনু আবু মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহির সনদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মনে রেখো সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি পরবর্তী বংশধরদের নিঃস্ব ও রিক্ত হস্ত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তাহলে আমি আমার সমুদয় বিজিত এলাকা সেভাবে বন্টন করে দিতাম, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বন্টন করে দিয়েছিলেন। কিন্তু আমি তা তাদের জন্য গচ্ছিত আমানত হিসাবে রেখে যাচ্ছি, যেন পরবর্তী বংশধরগণ তা নিজেদের মধ্যে বন্টন করে নিতে পারে। হাদিস 3917। মুহাম্মদ ইবনু মুসান্না রাহমাতুল্লাহ আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পরবর্তী মুসলমানদের উপর আমার আশঙ্কা না থাকলে আমি তাদের অর্থাৎ মুজাহিদগণের বিজিত এলাকাগুলো তাদের মধ্যে সেভাবে বন্টন করে দিতাম, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বন্টন করে দিয়েছিলেন।